কামলিওয়ালা জানাই সালাম, ও মদিনার কামলিওয়ালা জানাই সালাম। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলিওয়ালা জানাই সালাম। প্রিয় মুসলমান ঘরের ছেলে আমার, কচিরা বাচ্চারা, মা ও বোনেদের ছেড়ে জানিয়ে তাই, মা ও বোনেদেরকে বলে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করে বান্দারে কোন একটা জায়গায় যখনই আল্লাহ আল্লাহ রাসূলের কথা হবে, কোন একটা জায়গায় যখনই আল্লাহর কোরআনের কথা হবে, আমার আল্লাহ পাক জানিয়ে দেয় ওই সময়তে আমার মালায়েকা ফেরেশতারা থাকতে পারে না বাবা, থাকতে পারে না। মালায়েকা ফেরেশতারা এমনকি শুনতে 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 সপ্তম আসমানের মধ্যে চলে আসে। আল্লাহ পাক যখন সত্য হবে আমার মালায়েকা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, মালায়েকা ফেরেশতারা তোমরা কোথায় গিয়েছিলে, তোমরা কোথায় গিয়েছিলে? মালায়েকা ফেরেশতারা বলে, আল্লাহ এই বনস্থান নগর অমুক জায়গার মধ্যে তোমার আল্লাহ আল্লাহ রাসূলের কথা হচ্ছে। ও আল্লাহ পাক ওদের ছোট ছোট গুনাহগুলো মাফ হয় নাই, ওদের এখনো গুনাহগুলো মাফ হয় নাই। আল্লাহ বলে, আমার মালায়েকা ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ পাক জানিয়ে দেই ওই সমস্ত বান্দা বান্দীদের সারা জীবনের ছোট ছোট গুনাহগুলো মাফ করে দিই। জোরে বলুন না। আমরা এমন মুসলমান বান্দা বান্দি যেখানে আল্লাহর কোরআনের কথা হবে, যেখানে আল্লাহর নবীর কথা হবে, যেখানে আল্লাহর হাদিসের আল্লাহর নবীর হাদিসের কথা হবে, আমরা মুসলমান সেখানে নেই। যেখানে গুনার কাজ হবে আমরা মুসলমান সেখানে আছি। তো আজ আমরা মুসলমান ঘরের বান্দা বান্দি এমন হয়ে গিয়েছি, দেখেন নিজের জনমদুখী মা বাপকে এত কষ্ট দেয় যে নিজের মা বাপকে মা বাপ বলে মানে না, নিজের মা বাপকে এতটা পরিমাণ কষ্ট দেয়। আল্লাহ পাক বলেছে কোন একটা বান্দা বা বান্দি যদি তার মাতা পিতাকে একটা বালির কোনা পর্যন্ত যদি কোনা দেয়, আল্লাহ পাক বলে সেই ব্যক্তি ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, আমি আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দিদের জাহান্নামের মধ্যে ঠেলে দেব। আমরা এমন মুসলমান মায়ের সামান্য একটা ফোঁটা দুধের ঋণ আমরা শোধ করতে পারিনি, সেই মার সামনে কি করে আমরা গরম মেসেজে কথা বলি? যে মার আমরা একটা ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারছি না, সেই মাকে গিয়ে উল্টো পাল্টা কথা। বাবাজি আমার সোনারা মানিকেরা, কানটা খাড়া কর শুনে নাও বাবা, কানটা খাড়া কর জেনে নাও। আল্লাহর নবী বিশ্ব নবীকে গিয়ে কোন একটা সাহাবা গিয়ে বলে, হুজুর আমি আমার জনম দুঃখী মাকে মক্কা থেকে মদিনা, মক্কা থেকে মদিনা নিয়ে যেতাম, নিয়ে আসতাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমার জনম দুঃখী মা, আমি আমার গর্ভধারিণী মাকে একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, আমি আমার জনম দুঃখী মাকে 70 বছর ধরে মক্কার জমিনে নিয়ে গিয়েছি, আবার এনেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমার মাকে ওই মদিনার গরম বাড়ির উপর দিয়ে হেঁটে 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 আমি আমার মাকে কোলের মধ্যে নিয়ে ওই মক্কার মাটিতে হেঁটে হেঁটে নিয়ে যেতাম, আবার আসতাম। আমি আমার মাকে 70 বছর ধরে ওই মক্কার জমিনে নিয়ে যেতাম আর নিয়ে আসতাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমার মাকে এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পেরেছি, আমি আমার জনম দুঃখী মাকে কি এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পেরেছি। ও প্রিয় মুসলমান ছেলে আমার,